দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনকে দিন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আরও বেশি মনোযোগ আকর্ষণ করছেন। লন্ডনে অবস্থানরত শীর্ষ এই রাজনীতিকের সঙ্গে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতিক, থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একাধিক বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে, যা ঢাকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির নীতি নির্ধারক ও পর্যবেক্ষকদের মতে তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। তার বক্তব্য এখন অনেক পরিমিত, রাজনৈতিক দায়িত্ববোধ সম্পন্ন। কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও তিনি মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন। বিগত প্রায় দেড় যুগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারেক রহমানের বিরুদ্ধে হেন কোনো অপপ্রচার নেই যা করেনি। তারা তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের নানা অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে একটি নেতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করেছিল। তবে রাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক ভূরাজনীতির পালা বদলে বর্তমানে অনেক কূটনীতিকের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন তারেক রহমান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে নিযুক্ত আমেরিকা, চীন, জাপান, কোরিয়ার রাষ্ট্রদূত, ব্রিটেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সহ প্রায় 30টি দেশের কূটনীতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পৃথক এইসব বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলটির অবস্থান জানার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের 5 আগস্টের পর থেকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় প্রতিদিনই বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা দেখা করছেন, বৈঠক করছেন। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন কাতারের একজন মন্ত্রীসহ ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তরের ইন্দো প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট, ব্রিটিশ এমপি ক্যাথরিন ওয়েস্ট, ব্রিটিশ কনজারভেটিভ দলের গবেষণা উন্নয়ন বিষয়ক সাবেক পরিচালক রজ ক্যাম্পসেল, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস প্রমুখ। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিন্টন বলেন, বিদেশি কূটনীতিকরা এখন আর একপেশেভাবে শোনেন না। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন, নির্বাচনী রূপরেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। তারেক রহমানকে নিয়ে কূটনীতিকদের আগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মোহাম্মদ শাহাবুল হক বলেন, কোনো দেশের ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা কূটনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারেক রহমানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বিভিন্ন দেশ তাদের ভবিষ্যৎ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি প্রস্তর করতে চাইতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।